পশ্চিমা শক্তিশালী দেশগুলোর বাইরেও ধীরে এক হয়ে যাচ্ছে রাশিয়া, তুরস্ক, চীন, ভারত, এমনকি ইরান পর্যন্ত। ব্রিক্সের মতো জোটগুলো ডলারের বিকল্প প্রায় এনেই ফেলেছে। এর মধ্যে এক খবর রীতিমতো আলোড়ন তৈরি করেছে, আর ভিমড়ি খাওয়ার জোগাড় হয়েছে স্বয়ং মোদির সরকারের। কারণ রাশিয়া আর বেলারুশের যৌথ মহড়ায় এবার যোগ দিয়েছে বাংলাদেশ। এই কিছুদিন আগেও কারো সাথে পাঁচে না থাকা বাংলাদেশ এখন একদম আলাদা। নতুন বাংলাদেশ কাউকে ভয় পায় না। গেল বছর ৫ আগস্টের পর থেকে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিল ভারত, আর এবার দেখছে পুরো বিশ্ব। আল জাজিরা বলছে, শুক্রবার জাপাদ 2025 নামে ৫ দিনের এক যৌথ মহড়া শুরু করে রাশিয়া আর বেলারুশ। জাপাদকে নিছক সামরিক মহড়া নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ট্রেলার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা, যেখানে পশ্চিমাদের আধিপত্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এশিয়া কেন্দ্রিক নতুন জোট, আর এদের সঙ্গে রয়েছে বাংলাদেশও। আল জাজিরা, এএফপি থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের এই পদক্ষেপ ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর, কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার প্রভাব রাখতে চায় ঢাকায়। আর ঠিক এমন এক মুহূর্তে রাশিয়ার সঙ্গে মহড়া চালাচ্ছে বাংলাদেশ, যখন চট্টগ্রামেও অবস্থান করছে মার্কিন দল। সেখানেও চলছে দুই দেশের মহড়া। 17 সেপ্টেম্বর মহড়ার সংবাদ প্রকাশ করেছে bdnews24.com। আইএসপিআরকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বিডি নিউজ বলছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ৭ দিনের যে যৌথ মহড়া চলছে, তার অংশ হিসেবেই মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন। একই সময়ে রাশিয়ার মহড়ায় অংশ নিয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিল, তাদের বিকল্প কূটনৈতিক পথও খোলা আছে। অর্থাৎ পশ্চিমা চোখ রাঙানিকে ভয় পাওয়ার বান্দা নয় বাংলাদেশ। এমনিতেই রাশিয়া বেলারুশের এই মহড়া নিয়ে ঘুম হারাম পশ্চিমাদের। এর মধ্যে সেখানে ভারত, ইরানের উপস্থিতি নিঃসন্দেহে ভাবিয়ে তুলছে তাদের। এর মধ্যে আবার যোগ দিয়েছে বাংলাদেশ, যেই দেশের সরকার প্রধান কিনা ক্ষমতায় বসার পরই নিজেদের বঙ্গোপসাগরের অভিভাবক বলে দাবি করে বসে। যেই বাংলাদেশের কারণে চিকেন স্নেক নিয়ে রীতিমতো ভাবনায় পড়ে যায় মোদী সরকার। স্পষ্টই বুঝতে পারে, ডক্টর ইউনূসের এই বাংলাদেশ দেশ রক্ষায় প্রয়োজনে সবই করতে পারে। আক্ষরিক অর্থেই তাই। নতুন বাংলাদেশ চীনের সঙ্গেও দারুণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে পারে, যুক্তরাষ্ট্রকেও হাতে রাখতে পারে, হয়ে উঠতে পারে রাশিয়ারও বন্ধু, আবার প্রয়োজনে চোখ রাঙাতেও পারে। অর্থাৎ কোনোভাবেই মাথা নোয়াবার নয় নতুন এই বাংলাদেশ। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার।